তো বন্ধুরা দেখো, এই হলো কৃষক বন্ধুর নতুন ফর্ম, যেটা হাতে লিখতে হবে। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এই ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করবে এবং এই ফর্ম কাদের ফিল আপ করতে হবে, যদি পিএম কিষাণ থাকে তাহলে কি ফিল আপ করতে হবে। এবং এখানে যে দেখো কৃষক বন্ধু আইডি নাম্বারটা লেখা আছে, এই আইডিটা তোমরা কোথায় পাবে, এই বিস্তারিত সব ডিটেলস আমি এই ভিডিওয় দেখিয়েছি এবং সাথে তোমাদের কিভাবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সব কিছু ক্লিয়ারই বলেছি। তো এখন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং তার মাঝে মাঝেই তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন ডিটেলসগুলো দিলে ঠিক হবে এবং কারা অ্যাকচুয়ালি এই ফর্ম ফিল আপ করার যোগ্য। তো দেখো, আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য একটা ফর্ম অলরেডি ফিল আপ করেছি, যেটা আমি টেক্সট করেছি, ঠিক আছে? তোমরা কিন্তু হাতে লিখে জমা দেবে। তো দেখো এই জায়গাটা যেটা আমি কৃষক বন্ধু আইডি কোথায় পাবে, তো এটা বলে দেই যে কৃষক বন্ধু আইডি কিন্তু তোমাদের নিজেদের লিখতে হবে না, এটা কিন্তু তোমাদের সরকারি অধিকাররা লিখবে, ঠিক আছে? এবং নিচে যে এসএল নাম্বার লেখা আছে এটাও কিন্তু তোমাদের লিখতে হবে না। এবং সাইডে দেখতে পাচ্ছ একটা বক্স আছে যেটা ফটো মারার মতো জায়গা, কিন্তু এখানে অনেকে বলছে ফটো মারতে হবে, কিন্তু এখানে কিন্তু ফটো তোমাদের মারতে হবে না। এখানটায় কিন্তু তোমাদের ভেরিফিকেশন টিক পড়বে, ঠিক আছে? তো প্রথমে তোমাদের নাম, নিজের নামটা দিতে হবে। এখানে নিজের নাম সঠিকভাবে ক্যাপিটাল লেটারে সব কিছু লিখবে, বড় হাতের ইংরাজিতে, ঠিক আছে? এবার তোমাদের নিচে তোমাদের নাম, বাবার নাম, যার নাম দিতে চাচ্ছ গার্জেন হিসেবে, তার নামটা কিন্তু এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা তোমরা এইভাবে ভিলেজ এবং পোস্ট হিসেবে সঠিকভাবে লিখবে, ঠিক আছে? জাস্ট পোস্ট এবং গ্রামটা লিখবে। নিচে তোমাদের জেলা বা ডিস্ট্রিক্ট কী আছে সেটা দিয়ে দেবে। তার তলায় তোমাদের ব্লক নামটা দেবে এবং নিচে তোমাদের যে পঞ্চায়েতের নামটা আছে সে পঞ্চায়েতের নামটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে নিচে তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের গ্রামের নাম আছে, গ্রামের নামটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে তোমরা তোমাদের ব্যাংকের যে নাম সেটা শর্ট ফর্মে লিখবে, লেখার পরে তোমাদের যে পুরো ব্যাংকের ব্রাঞ্চের নামটা কী আছে সেটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এক একজনের ব্রাঞ্চ কিন্তু আলাদা আলাদা হবে। এবার ব্রাঞ্চের যে আইএফসি কোডটা আছে সেটা দিয়ে দেবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে পাসবুক দেখে দেখে সঠিক করে। তারপরে এখানে আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে সেটা এখানে দিতে হবে সঠিক করে। তারপরে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে দেখো ইপিআই নাম্বার লেখা আছে, তো এখানে তোমাদের ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। এবার তোমাদের নিচে যদি তোমরা ভোটার কার্ডে নাম বাদ যায় তাহলে এখানে ইয়েস করবে, যদি না হয় তাহলে নো করবে, ঠিক আছে? এবার কথা হলো, এই পয়েন্টটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না যে পিএম কিষাণে কি নাম থাকলে তারাও কি টাকা পাবে। তো একটা কথা বলে দিই, পিএম কিষাণে যদি তোমাদের নাম থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু ফর্ম তোমাদের ফিল আপ করার প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ হচ্ছে যে কোনো একটা প্রকল্পের টাকাই কিন্তু পাবা। তো তোমরা সেটা খেয়াল করে লিখবে যে এখানে কি পিএম কিষাণ আছে কি না। তো এটা খেয়াল করার পর নিচে দেখতে পাবে এখানে তোমাদের পেশা কি, যেহেতু গ্রামের সব বেশি লোকই কিন্তু ফার্মার বা কৃষক, তো সেক্ষেত্রে আমি ফার্মার লিখে দিয়েছি, তোমরা তোমাদের পেশাটা দিয়ে দেবে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে ফার্মারই হয়। তো নিচে তোমাদের এখানে ল্যান্ড ডিটেলস দিতে হবে, এখানে তোমরা তোমাদের জেল নাম্বার দেবে, নিচে খতিয়ান নাম্বার যদি একাধিক হয় কমা কমা করে দিয়ে দেবে, ঠিক আছে? এবার তোমাদের যে দাগ নাম্বার সেটা এখানে দিয়ে দেবে। দাগ নাম্বার দেওয়ার পরে নিচে আসবে, আসার পরে দেখবে এখানটায় তোমাদের জমির বিবরণটা দিতে হবে। তো এটা কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেই লিঙ্কটা ওপেন করলে এখান থেকে তোমরা এখানে ওপেন করে নেবে, ঠিক আছে? প্রথমে ওয়েবসাইটটা ওপেন করার পর তোমাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস থেকে একটু হালকা নিচে স্ক্রল করলে দেখতে পাবে এখানে জমির পরিমাণ একর। তো এখানে ডেসিমিটার, এখানে একর সেট করে তোমরা তোমাদের যে জমির পরিমাণটা সেটা এখানে দেবে। দেওয়ার পর দেখতে পাবে এই ধরনের একটা অঙ্ক চলে আসছে। তো এটা কপি করে তোমরা ওখানে গিয়ে কপি করে বলতে ওখানে দেখে দেখে লিখে দেবে, ঠিক আছে? আমাদের 65 হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই 56 হয়েছে, 56 লিখে দিয়েছি, ঠিক আছে? এবার তোমাদের নিচে দেখো এখানে কত তারিখে তোমাদের দাগ নাম্বারটা তৈরি হয়েছে, খতিয়ানটা তৈরি হয়েছে, সেটা এখানে সঠিক করে ডেটটা লিখে দেবে। খতিয়ান বা যে কাগজ আছে তোমাদের সেই কাগজে পেয়ে যাবে। এবার তোমাদের আদার্স এখানে সেট করে এবার তারপরে নিচে তোমরা এখানে একটা অপশান আছে দেখো, আয়কর যদি প্রদান করে থাকো তাহলে ইয়েস করবে, যদি প্রদান না করে থাকো তাহলে নো করবে। তোমাদের বেশিরভাগ চান্স নোই করার, ঠিক আছে? এই আয়কর প্রদান ইয়েস করলে কিন্তু টাকা পাবে না। তারপরে নিচে তোমরা এখানে তোমাদের ওয়াইফের নাম দিয়ে দেবে, ওয়াইফের ডিটেলস এখানে সব কিছু দেখে দেখে দিয়ে দেবে, ওপরের মতোই সব কিছু, ঠিক আছে? নাম, ব্যাংকের অ্যাকাউন্ট, শাখা, তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বার, আধার নাম্বার, এইসবগুলো দেবে, ঠিক আছে? যদি একটা জিনিস এখানে খেয়াল করো, যদি ওয়াইফের ভোটার কার্ড আইডি না থাকে তাহলে কিন্তু এখানে নো করবে, যদি থাকে তাহলে এইভাবে তোমাদের এটা দিয়ে দেবে, ঠিক আছে? ভোটার কার্ড নাম্বারটা। তার নিচে তোমরা এখানে কিন্তু ফার্মার আইডি হিসেবে সিলেক্ট করবে ইয়েস নো,
কি আছে তোমাদের সেই অনুযায়ী সিলেক্ট করবে। যদি পিএম কিষাণের টাকা পায় তাহলে এখানে ইয়েস করবে, যদি টাকা না পায় তাহলে নো করবে, ঠিক আছে। যদি অবিবাহিত হয় তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নেই। এবার তোমাদের এখানে যে ওয়াইফের কী কাজ সেটা ওখানে দিয়ে দেবে, দিয়ে এখানে একটা সাইন করবে। সাইন করলে তোমাদের কিন্তু কাজ শেষ। এই জায়গাটা যেটা মার্ক করছি এই জায়গাটা কিন্তু তোমাদের ফিল আপ করার প্রয়োজন নেই। এই জায়গাটা কিন্তু তোমাদের ফিল আপ করবে অফিস থেকে, ঠিক আছে, বা তোমাদের যে পঞ্চায়েত সেটা থেকে ফিল আপ করবে। তো এখানটায় কিন্তু স্বাক্ষর করতে বলেছে, কিন্তু তোমরা এখন করো না। যদি জমা দেওয়ার সময় যদি করতে বলে তাহলে অবশ্যই করবে, ঠিক আছে। তো বন্ধুরা এই হলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।